আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গতকাল প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। রিসেপ তাইপ এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের জন্য আমন্ত্রণ জানান। ড মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারে উদ্যোগ নিয়েছে। তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে। তিনি আজ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে 5 সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যারা আগামী 45 দিনের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। বৈঠকে সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, অবৈধ অভিবাসন মোকাবিলা, পুলিশ সংস্কারে সহায়তা, বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সার সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে একথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুনির্দিষ্ট কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগে অনেক সময় বিষয়গুলো অবহেলা করা হয়েছে, তবে এখন এগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বৈঠকে বিদেশি ক্রেতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা ও আর্থিক খাতে নিরাপত্তার বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। তাদের বলা হয়েছে, এদেশ একটি নতুন যাত্রা শুরু হয়েছে। কারখানার প্রয়োজনীয় নিরাপত্তা বাংলাদেশ সরকার দেবে। বৈঠকে বিভিন্ন দেশ থেকে 90,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে 30,000 মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 30,000 মেট্রিক টন, এছাড়া কাতার থেকেও 30,000 মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে 20,000 মেট্রিক টন মসুর ডাল কেনারও সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নাটোরের লালপুর উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলার প্রস্তুতি সভা গ্রহণ করেছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। সভায় জানানো হয়, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় লালপুর উপজেলার লালপুর সদর, ঈশ্বরদী, বিলমারিয়া এবং দুরদুরিয়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে তা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। চর এলাকার ফসল পানিতে ডুবে গেলেও জনজীবনে কোনো ক্ষতি হয়নি। তবে পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিলে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রস্তুত রাখা হয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের কোনো ঘাটতি নেই বলে সভায় জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের 8 ও 9 নম্বর প্যাকেজের আওতায় প্রায় 61 লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক রাস্তা এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ এগিয়ে চলছে। প্রকল্পের কাজের মধ্যে রয়েছে 2 নম্বর ওয়ার্ডের কাঁঠাল বাগিচায় 101 মিটার ইউনিয়ন ব্লক রাস্তা, হুজরাপুর গুড়িপাড়ায় 52 মিটার ইউনি ব্লক রাস্তা, ফকিরপাড়ায় 65 মিটার ইউনি ব্লক রাস্তা ও 80 মিটার আরসিসি ড্রেন নির্মাণ। এর জন্য ব্যয় হচ্ছে 29,31,000 টাকা। এছাড়া 3 নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লায় 85 মিটার ইউনিয়ন ব্লক রাস্তা ও অক্ট্রয় মোড় হতে শেহালা পর্যন্ত আরসিসি পাইপ ড্রেন ইন্সপেকশন পিট সহ সংস্কার কাজ। এই কাজে ব্যয় হচ্ছে 31,66,000 টাকা। ইতোমধ্যে নির্মাণ ও সংস্কার কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:05।